আজকে আমি আবার ক্লাস 9 এর ছাত্রছাত্রীদের জন্য, ক্লাস 9 এ ওয়েস্ট বেঙ্গলের সমস্ত ছাত্রছাত্রীদের জন্য, ক্লাস 9 এও তোমরা বসে আছো, ক্লাস 5 থেকে বা 8 পর্যন্ত সমস্ত শ্রেণীর ছাত্রছাত্রীদের 8 থেকে 9 এ তুলে দিবে। তাদের টেনশন কিছু নেই, টেনশন না থাকলেও তোমরা প্র্যাকটিস করবে, তোমাদের জন্য আমি আসবো। আপাতত আজকে ক্লাস 9 এর জন্য যারা উপহাদ্য যেগুলো হয়ে গেছে, তারপরে যেগুলো বাকি আছে, সময় চলে যাচ্ছে, টেনশানে আছো, তাহলে কী করবে, বাড়িতে আছো, আমি তাদের জন্য একটা মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো এই উপহাদ্যটা বারে বারে কাজে লাগে এবং সমস্ত কম্পিটিশন পরীক্ষায় এখান থেকে শর্ট প্রশ্নগুলো আসে, এই উপহাদ্য সম্বন্ধে আমরা একটা উপহাদ্য প্রমাণ করার চেষ্টা করছি ক্লাস 9 এর ছাত্রছাত্রীদের জন্য। সেই জন্য ক্লাস 9 এর সমস্ত ছাত্রছাত্রীদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আর যারা সিনিয়ররা যাদের দেখে থাকে তাদেরকে আমার নমস্কার, হার্দিক অভিনন্দন থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আমি যেটা প্রমাণ করব, একটা ত্রিভুজের যে কোনো দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ, একটা ত্রিভুজের যে কোনো দুটো বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল এবং অর্ধেক হবে, এটা প্রমাণ করব। একটা ত্রিভুজ আমরা অঙ্কন করলাম, এই যে একটা ত্রিভুজ অঙ্কন করলাম, ত্রিভুজের আমরা নাম দিলাম এবিসি, একটা ত্রিভুজ নাম দিলাম এবিসি, একটা ত্রিভুজ নাম দিলাম। কি নাম দিলাম? যে একটা ত্রিভুজে, ভালোভাবে বুঝে নেওয়ার চেষ্টা করো, এবিসি ত্রিভুজের এই যে ত্রিভুজের যা বলেছে, ত্রিভুজের যে কোনো দুটি বাহু, আমি ধরলাম এই বাহু, এবি বাহু এবং এসি বাহু কি বলেছে? মধ্যবিন্দু বলেছে। এই এবি বাহুর মধ্যবিন্দু আমরা ডি নিলাম, আর এসি বাহুর মধ্যবিন্দু আমরা ই নিলাম। তাহলে তারপরে কি বলেছে? দুটি মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ, অর্থাৎ এটা যোগ করতে বলেছে, এই মধ্যবিন্দু দুটো যোগ করতে বলেছে, এই মধ্যবিন্দু দুটো যোগ করে দিলাম। মধ্যবিন্দুর সংযোজক ডিই এই রেখাংশটা তাহলে কি হবে বলেছে? এই দুটো বাহু নিয়েছি, এটা 1 নম্বর বাহু নিয়েছি, এটা 2 নম্বর বাহু নিয়েছি, তাহলে এটা তৃতীয় বাহু হবে। বলছে এই বাহুর মধ্যবিন্দু এটা, এই বাহুর মধ্যবিন্দু এটা, এই দুটো বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ। বলছে একটা ত্রিভুজের যে কোনো দুটি বাহুর এবি এবং এসি বাহুর মধ্যবিন্দু, এবি বাহুর মধ্যবিন্দু দেওয়া আছে ডি এবং এসি বাহুর মধ্যবিন্দু দেওয়া আছে ই, এই দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ, এই যে মধ্যবিন্দু এখানে যোগ করে এটা যোগ করে এই সংযোজক রেখাংশ এই তৃতীয় বাহুর হবে, এটা হচ্ছে তৃতীয় নম্বর বাহুর সমান্তরাল। বলছে তৃতীয় বাহুর সমান্তরাল, অর্থাৎ ডি বাহুর সঙ্গে বিসি বাহুর সমান্তরাল প্রমাণ করতে হবে, ডি সমান্তরাল বিসি, এটা প্রমাণ করতে হবে। বলছে এই সংযোজক রেখাংশ, এই রেখাংশটা এই বিসি বাহুর সমান্তরাল প্রমাণ করতে হবে, এটা সমান্তরাল চিহ্ন, এটা সমান চিহ্ন, এটা সমান্তরাল চিহ্ন। বলছে এটা সমান্তরাল প্রমাণ করতে হবে, তাহলে 1 নম্বর কি প্রমাণ করতে হবে? যে ডি সমান্তরাল ডিই, এই ডিই সমান্তরাল বিসি, এটা প্রমাণ করতে হবে, এটার সঙ্গে এটা সমান্তরাল প্রমাণ করতে হবে, এটা সমান্তরাল বিসি প্রমাণ করতে হবে। আর কি প্রমাণ করতে হবে? এবং আর একটা কি প্রমাণ করতে হবে? যে ডিটা বিসি এর অর্ধেক, বলছে তৃতীয় বাহুর অর্ধেক হবে, অর্থাৎ ডিই এর যা দৈর্ঘ্য হবে এর দৈর্ঘ্যের অর্ধেক প্রমাণ করব, হাফ অফ বিসি প্রমাণ করব। তাহলে আমরা কি করলাম? এবিসি একটা ত্রিভুজ অঙ্কন করলাম, এবি বাহুর মধ্যবিন্দু নিলাম ডি এবং এসি বাহুর মধ্যবিন্দু নিলাম ডি, ডি কমা ই যুক্ত করলাম। তাহলে কি বললাম? আমরা কি বললাম ভালো করে বোঝার চেষ্টা করো। কি বললাম? এখানটা আরেকবার আমি ছবি এঁকে দিচ্ছি, দেখো যে এখানে একটা ত্রিভুজ একটা আমরা এঁকে দিলাম, এই ত্রিভুজের আমরা নাম দিলাম এ বি সি ত্রিভুজ নাম দিলাম। এই ত্রিভুজের এবি বাহুর মধ্যবিন্দু দেওয়া আছে ডি আর এসি বাহুর মধ্যবিন্দু দেওয়া আছে ই, এটা দেওয়া আছে। বলছে দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ যোগ করে দাও, তার যোগ করলে কি হলো? ডি পেলাম। এটার সঙ্গে কি করতে বলছে? এই তৃতীয় বাহুর সঙ্গে এটা সমান্তরাল বলেছে, তাহলে এটার সঙ্গে এটা সমান্তরাল প্রমাণ করতে বলছে, আর এর দৈর্ঘ্যটা সবসময় হবে এর দৈর্ঘ্যের অর্ধেক হবে, অর্থাৎ এটা 6 হলে এটা 3 হবে, এটা 12 হলে এটা 6 হবে, এটা 10 হলে এটা 5 হবে, অর্থাৎ ডিটা বিসি এর অর্ধেক, এটা আমাদের প্রমাণ করতে বলেছে। এইভাবে আমি বলে দিলাম। তাহলে বলছে স্যার এটা কি এইভাবেই সবসময় এই দুটো বাহু নিয়ে হবে? এইটা যদি আমরা এইভাবে নিই, এই বাহুর মধ্যবিন্দু নিই আর এই বাহুর মধ্যবিন্দু নিই, নিতেই পারি, এই দুটো বাহুর মধ্যবিন্দু সংযোজক রেখাংশ সবসময় এটা সমান্তরাল হবে এবং এটার অর্ধেক হবে। তাহলে এইভাবেও এটার অর্ধেক প্রমাণ করতে পারি এবং প্রমাণ করা যায়।
তাহলে যে কোনো দুটো বাহু, যে কোনো দুটো আমাদের বোঝার সুবিধার জন্য আমরা এই পাশে দুটো বাহু নিলাম। তাহলে এবিসি একটা ত্রিভুজ নিলাম, এবি বাহুর মধ্যবিন্দু ডি নিলাম এবং এসি বাহুর মধ্যবিন্দু ই নিলাম। তাহলে বলবো যে মনে করিলাম এবিসি একটা ত্রিভুজ, এবি বাহুর মধ্যবিন্দু ডি এবং এসি বাহুর মধ্যবিন্দু ই। এ বি বাহুর মধ্যবিন্দু ডি নিলাম, এই যে ডি নিলাম, আর এসি বাহুর মধ্যবিন্দু নিলাম ই নিলাম। ডি কমা ই যুক্ত করলাম, কিন্তু সংযোজক রেখাংশ যোগ করতে বলেছি, যোগ না করলে তো এই রেখাটা পাবো না। বলছি এটার সঙ্গে এটা সমান্তরাল কোণ করো, ডি সমান্তরাল বিসি, যে বিসি, আর ডি সমান হাফ অফ বিসি, ডি সমান বিসি এর অর্ধেক, বিসি এর অর্ধেক, ডি সমান হাফ অফ বিসি, এটা প্রমাণ করতে হবে। তাহলে এটা প্রমাণ করার জন্য আমরা অঙ্কন করব। কি অঙ্কন করবো দেখো, সি বিন্দু দিয়ে এই যে বিএ বাহু, এই বিএ বাহুর সমান্তরাল করে টানলাম, সি সি এফ অঙ্কন করিলাম। কি করলাম, বিএ বাহুর সমান্তরাল করিয়া সি বিন্দু দিয়ে, কোন বিন্দু দিয়ে, সি বিন্দু দিয়ে, সি বিন্দুটা কোথায় ছিল, এবিসি ত্রিভুজের সি বিন্দু দিয়ে, এবিসি ত্রিভুজের সি বিন্দু দিয়ে কোন বাহু, এই যে দেখো এই যে বাহুটা, এই বাহুর নাম কি, এবি বাহু বা বিএ বাহুর সমান্তরাল করিয়া, সমান নাম কি করিয়া, সমান নাম, সমান্তরাল করিয়া, সমান্তরাল করিয়া সি এফ টানিলাম, উহাকে ডি ই এর বর্ধিতাংশ এফ বিন্দুতে, এখানে এফ বিন্দুতে ছেদ করিয়াছে। তাহলে কি করলাম, অঙ্কনটা কি করলাম বল, সি বিন্দু দিয়ে, ভাষাটা কি করলাম, সি বিন্দু দিয়ে, কার সি বিন্দু, এবিসি ত্রিভুজের সি বিন্দু দিয়ে কি বাহু, এই বিএ বাহুর সমান্তরাল করিয়া সি এফ টানিলাম। কি ভাষাটা এভাবে বলবো, যেভাবে মাগছো সেভাবে বলবো, এ বি সি ত্রিভুজের সি বিন্দু দিয়ে বি এ বাহুর সমান্তরাল করিয়া সি এফ টানিলাম। প্রথমে বি এ বাহুর সমান্তরাল সি এফ টানিলাম, উহাকে ডি ই এর বর্ধিতাংশ এর বিন্দুতে ছেদ করেছে। এটা টানলাম, এটাকে বাড়িয়ে দিলাম, এখানে ছেদ করে গেছে। তাহলে কি বললাম, আরেকবার বলছি, সি বিন্দু দিয়ে বিএ বাহুর সমান্তরাল করিয়া সি এফ টানিলাম, উহাকে ডি ই এর বর্ধিতাংশ এর বিন্দুতে ছেদ করিয়াছে। এরপরে এটা অঙ্কন হয়ে গেল, তাহলে বিশেষ নির্বাচন হয়ে গেল, অঙ্কন হয়ে গেল। আর একবার প্রথম থেকে বলে দিই বিশেষ নির্বাচন কি, একদম সহজ। এ বি সি একটা ত্রিভুজ বলেছি, আর দুটো বাহুর মধ্যবিন্দু বলেছি, এবি বাহুর মধ্যবিন্দু ডি বলেছি, আর এসি বাহুর মধ্যবিন্দু ই বলেছি। ডি কমা ই যুক্ত করিলাম। প্রমাণ করতে হবে যে ডি সমান্তরাল বিসি এবং ডি সমান হাফ অফ বিসি, হাফ অফ বিসি, এটা হয়ে গেল। এবার অঙ্কন কি করবো, সি বিন্দু দিয়ে বি এ বাহুর সমান্তরাল করিয়া সি এফ টানিলাম, উহা ডি ই এর বর্ধিতাংশ এর বিন্দুতে ছেদ করিয়াছে। হয়ে গেল। এরপরে আমরা প্রমাণে যাব। প্রমাণে আমরা কি করব, এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ প্রথমে সর্বসম প্রমাণ করার চেষ্টা করব। কিভাবে করব, এই ত্রিভুজ এ ডি ই ত্রিভুজ, এই ত্রিভুজের নাম কি, সিইএফ ত্রিভুজ। এই দুটো ত্রিভুজকে আমরা সর্বসম প্রমাণ করার চেষ্টা করব। কিভাবে সর্বসম করছি দেখো, কিভাবে সর্বসম করছি প্রমাণ করার চেষ্টা করছি দেখো। এই বাহুর সঙ্গে এই বাহুটা সমান, কেন সমান বলে দিলাম, সমান কেন সমান, কারণ এসি বাহুর মধ্যবিন্দু দেওয়া আছে ই, মধ্যবিন্দু দেওয়া আছে মানে এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান, অর্থাৎ এই সমান ইসি, এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান হয়ে গেল। দুটো সরলরেখা পরস্পরকে ছেদ করলে দুটো কোণ সমান হবে, তাহলে আমরা বলতে পারি এই কোণের সঙ্গে এই কোণটা সমান হবে, কারণ দুটো সরলরেখা এই সরলরেখার সঙ্গে এই সরলরেখা সমান্তরাল হয়েছে, এই বিপরীত কোণ হয়েছে, এইটা সরলরেখা, এটা এই কোণের সঙ্গে কিন্তু বিপরীত। আর কি হবে, আর হচ্ছে এরকম একটা সমান্তরাল, দুটো সমান্তরাল যদি থাকে, এটা যদি ভেদক হয়, এই কোণের সঙ্গে এই কোণটা একান্ত কোণ সমান। এই যে আমরা বি এর সঙ্গে এটার সঙ্গে এটা আমরা সমান্তরাল জেনেছি, এটা হচ্ছে ভেদক, ভেদকের ফলে এই কোণের সঙ্গে এই কোণটা হবে একান্ত কোণ। তাহলে কি কি করলাম দেখো, কি কি করলাম, তিনটে ত্রিভুজ সর্বসম করতে গেলে
তিনটে শর্ত দরকার, হয় এই ত্রিভুজের 3 বাহুর সঙ্গে ওই ত্রিভুজের 3 বাহু সমান, অথবা এই ত্রিভুজের দুটি কোণ এবং বাহু সংলগ্ন দুটো কোণ আর এই বাহু সংলগ্ন দুটো কোণ যদি সমান হয়ে যায় ত্রিভুজ দুটো সর্বসম হতে পারে। আরও আছে যে দুটো এইরকমের দুটো কোণ দেওয়া আছে, একটা ত্রিভুজের দুটো কোণ, এই কোণের সঙ্গে এই কোণটা সমান দেওয়া আছে, দুটো কোণ এই কোণের সঙ্গে এই কোণটা সমান, এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হলে ত্রিভুজ দুটো সর্বসম হতে পারে। অথবা এই ত্রিভুজ আর এরকম একটা ত্রিভুজ দেওয়া আছে, ত্রিভুজের এই কোণের সঙ্গে এই কোণটা সমান, এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হলে ত্রিভুজ দুটো সর্বসম হতে পারে। আমার এখানে দুটো কোণ হয়ে গেছে, দেখো এই কোণের সঙ্গে এই কোণটা সমান 1 নম্বর, এই বাহুটার সঙ্গে এই বাহুটার সমান 2 নম্বর, এই কোণের সঙ্গে এই কোণটা সমান 3 নম্বর। দেখতে পেয়েছি? এটা আমি একটা আলাদা কালার দিয়ে দিচ্ছি, এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, আর এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, এই বাহুটার সঙ্গে এই বাহুটার সমান হয়ে গেল। তাহলে ত্রিভুজ দুটো সর্বসম হয়ে গেল। কিভাবে সর্বসম হলো দেখো, খেয়াল করো যে এই কোণের সঙ্গে এই কোণটা সমান। কেন? এটা একান্ত কোণ। কিভাবে একান্ত কোণ আমি তো বলেই দিয়েছি কিভাবে একান্ত কোণ। একান্ত কোণটা ভালো করে বুঝে নাও, কারণ আমরা অঙ্কনে টেনেছি, যে অঙ্কনে টেনেছি এটার সঙ্গে এটা সমান্তরাল, এটা ভেদক, এটার সঙ্গে এটা সমান্তরাল, এটা ভেদক। ভেদক হলে এই কোণের সঙ্গে এই কোণটা একান্ত কোণ হবে। তাহলে এই কোণের সঙ্গে এটা একান্ত কোণ হবে। আর দুটো সরলরেখা পরস্পর ছেদ করলে বিপরীত কোণ, এই কোণের সঙ্গে এই কোণটা সমান, এটার সঙ্গে এটা সমান। তাহলে এই কোণের সঙ্গে এই কোণটা সমান হলে বিপরীত কোণ সমান হবে। আর এই বাহুর মধ্যবিন্দুতে আছে এটা, অতএব এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান হবে। তাহলে ত্রিভুজ দুটো কি হলো? সর্বসম হয়ে গেল। আর সর্বসম হয়ে গেলে যেগুলো যেই বাহুর মধ্যে যেগুলো দেওয়া নেই, ধরো এই কোণের বিপরীত বাহু এটা আর এই কোণের বিপরীত বাহু এটা, তাহলে এটার সঙ্গে এটা সমান হবে। কারণ ত্রিভুজ দুটো সর্বসম হয়ে গেছে, কিন্তু এই কোণের সঙ্গে এই কোণের সমান, এই কোণের বিপরীত বাহুর সঙ্গে এই কোণের বিপরীত বাহু সমান হবে। অর্থাৎ এটার সঙ্গে এটা সমান হবে এবং এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান হবে। কেন এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান হবে? এই কোণের বিপরীত বাহু এটা, আর এই কোণের সঙ্গে যদি এই কোণটা সমান, এই কোণের বিপরীত বাহু এটা, তাহলে এটার সঙ্গে এটা সমান হবে এবং এটার সঙ্গে এটা সমান হবে। ভালো করে খেয়াল করো, ত্রিভুজ দুটো সর্বসম প্রথমে আমরা কিভাবে করলাম দেখতেই পাচ্ছ নিশ্চয়ই। এই কোণের সঙ্গে এই কোণটা সমান 1 নম্বর বললাম, এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান, এই কোণের সঙ্গে এই কোণটা সমান, ত্রিভুজ দুটো সর্বসম। সর্বসমর পরে আমরা বলে দেবো, কি বলে দেবো দেখো, সর্বসমর পরে একটু যেটা বলে দেবো সেটা একটু লিখে রাখি, কি বলবো একটু লিখে রাখি। সর্বসমর পর বলবো যে ডির সঙ্গে ই এর সমান, ডি ই সমান ই এর সমান। যেহেতু ত্রিভুজ দুটো সর্বসম হয়ে গেছে, এই ডির সঙ্গে এই বাহুটার সঙ্গে এটার সঙ্গে এটা সমান। আরেকটা সমান হবে যে সিএফ এর সঙ্গে এডি সমান, সিএফ সমান এডি সমান, এটা হয়ে গেল। আচ্ছা এবার একটু খেয়াল, এই বাহুটা প্রথমেই দেওয়া ছিল যে এবি বাহুর মধ্যবিন্দু দেওয়া ছিল ডি, অর্থাৎ এটার সঙ্গে এটা সমান ছিল। তাহলে এই সিএফ সমান এডি হলো, আবার এডির সঙ্গে বিডি সমান দেওয়া আছে, এবি সমান বিডি, কারণ ডি বিন্দুটা ছিল এবি বাহুর মধ্যবিন্দু, এবি বাহুর এটা মধ্যবিন্দু ছিল, মধ্যবিন্দু ছিল, এটা মধ্যবিন্দু ছিল। ডি বিন্দুটা এবি বাহুর মধ্যবিন্দু ছিল, প্রথমেই দেওয়া আছে যে এবি বাহুর মধ্যবিন্দু ডি দেওয়া আছে। তাহলে এটার সঙ্গে এটা সমান হবে, কারণ এটা 12 হলে এটা 6 হবে, এটা 10 হলে 5 5 হবে। তাহলে এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান। তাহলে কিভাবে নিয়ে আসছে দেখো, ত্রিভুজ দুটো সর্বসম হয়ে যাওয়ার পরে এটার সঙ্গে এটা সমান বলবো, ওটা দেখে দিলাম। তারপরে এইখান থেকে ছন্দে ছন্দে যাবো, সি এফ সমান এডি, অর্থাৎ এটার সঙ্গে এটা সমান, আবার এটার সঙ্গে এটা সমান, কারণ এই বাহুর মধ্যবিন্দু, অর্থাৎ এটার সঙ্গে এটা সমান হবে। কারণ দেখো এটা যদি 5 সেন্টিমিটার হয়, এটা হবে 5 সেন্টিমিটার, আবার এটার মধ্যবিন্দু এটা দেওয়া আছে, এটা 5 সেন্টিমিটার, এটা 5 সেন্টিমিটার, অর্থাৎ এটার সঙ্গে এটা কি হবে? সমান হবে। তাহলে শেষকালে আমরা যেটা বলেছি দেখো, এখান থেকে যাবো, এটার সঙ্গে এটা সমান বলে দিয়েছি, ওটা লিখে রাখলাম। তারপরে এখান থেকে যাবো, সি এফ সমান হবে এডি, আবার এডি সমান বিডি হবে, এডি সমান বিডি হবে, কারণ এটার সঙ্গে এটা সমান, অতএব বিডির সঙ্গে সিএফ হবে। অতএব শেষে কি হলো? বিডির সঙ্গে সিএফ হলো, এটার সঙ্গে এটা সমান, এটার সঙ্গে এটা সমান, অতএব এটার সঙ্গে এটা সমান। কি বললাম? সিএফ সমান এডি, আবার এডি সমান বিডি, আবার বিডি সমান সিএফ। কি বললাম? এদিকে দেখো, সিএফ সমান এডি, এই যে সিএফ সমান এডি, আবার এডি সমান বিডি, এডি সমান বিডি, এডি এডি বাদ দিলে সিএফ সমান, তাহলে এটার সঙ্গে এটা সমান, এটার সঙ্গে এটা সমান, অতএব এটার সঙ্গে এটা সমান, অতএব হবে বিডি সমান সিএফ হবে। এটার সঙ্গে এটা সমান হলো, এটা হয়ে গেল, এটার সঙ্গে এটা সমান হলো। আমরা ক্লাস 9-এ একটা উপপাদ্য আগে প্রমাণ করেছি যে একটা ত্রিভুজে, একটা ত্রিভুজ না, একটা চতুর্ভুজে, এই চতুর্ভুজে যে কোনো দুটি বিপরীত, এটার সঙ্গে এটা সমান, এটার সঙ্গে এটা সমান, এটার সঙ্গে কিছুই দেওয়া, তখনও বলে দেবো এই চতুর্ভুজটা একটা সামান্তরিক করে দেবো। এক্ষেত্রে আমরা কি বলবো
যে এটার সঙ্গে এটা সমান দেওয়া আছে, এটার সঙ্গে এটা সমান্তরাল দেওয়া আছে, এটার সঙ্গে কিছুই দেওয়া নেই, কিন্তু তবুও বলে দেবো এই চতুর্ভুজটা একটা কি হবে, সামান্তরিক বলে দেবো। তাহলে এটা দেওয়া ছিল BCFD চতুর্ভুজ। কি বললাম, এই চতুর্ভুজ কিন্তু এটা BCFD, কি নাম দিলাম, BCFD একটা চতুর্ভুজ। BCFD চতুর্ভুজের, এটা চতুর্ভুজ, এটা চতুর্ভুজের কি বলবো, এটার সঙ্গে এটা সমান, এই BD সমান CF, BD সমান CF এবং BD সমান্তরাল CF। এই BD সঙ্গে এটা সমান্তরাল CF, এটা অঙ্কন করেছি আমরা, BA বাহু সমান্তরাল CF টেনেছিলাম। তাহলে সমান, এটার সঙ্গে এটা সমান হলো, এটার সঙ্গে এটা সমান্তরাল হলো, সমান ও সমান্তরাল হলে এটা একটা তখন কি হবে, BCFD একটা সমান্তরিক হবে। তাহলে কি লিখে দিতে পারি, BCFD চতুর্ভুজটা যেটা ছিল তখন এটা কি আমরা লিখবো, সমান্তরিক। কি লিখবো, এটা সমান্তরিক। তাহলে এই পর্যন্ত চলে গেলাম। তাহলে কি করলাম দেখো, ছন্দে ছন্দে কি করলাম একটু খেয়াল করে নাও। কি করলাম, প্রথমে দেখো ভালো করে বোঝার চেষ্টা করো। আমরা প্রথমে ABC একটা ত্রিভুজ নিলাম, প্রমাণটা বলছি শুধু, এই দুটো ত্রিভুজকে সর্বসম করবো। কিভাবে করবো, এই কোণের সঙ্গে এই কোণটা সমান বিপরীত করবো, এই বাহুটার সঙ্গে এই বাহুটার সমান, কারণ এই বাহুর মধ্যবিন্দু, এই কোণের সঙ্গে এই কোণটা সমান, এটা একান্ত কোণ। বুঝতে পেরেছো? এবার ত্রিভুজ দুটো কি হবে, সর্বসম হবে। আর সর্বসম হলে এই বাহুটার সঙ্গে এই বাহুটার সমান হবে, এটা প্রথমে লিখলাম। তারপরে এই বাহুটার সঙ্গে এই বাহুটার সমান, অর্থাৎ CF সমান AD হবে। এই CF সমান AD হবে, বোঝা গেল? আবার AD এর সঙ্গে BD সমান, কারণ এই বাহুর মধ্যবিন্দু যে আছে এইটা, তাহলে CF সমান AD, আবার AD সমান হবে BD, তাহলে BD সমান হবে CF। তাহলে এটা সমান এটা, এটা সমান এটা, এটা সমান এটা হবে। তাহলে এবার এই যে নিচে যে চতুর্ভুজটা আমরা দেখতে পাচ্ছি, এই চতুর্ভুজটাকে আমরা এবার সমান্তরিকে দিয়ে যাবো। তাহলে প্রথমে বলবো চতুর্ভুজ BCFD একটা চতুর্ভুজের BD সমান CF এবং BD সমান্তরাল CF, BD সমান CF এবং BD সমান্তরাল CF, অতএব BCFD একটি সমান্তরিক। অতএব BCFD একটি কি হবে, সমান্তরিক হবে। তাহলে কি কি বললাম, যে এটার সঙ্গে এটা একটা চতুর্ভুজ ছিল, এটার সঙ্গে এটা সমান ছিল, এটার সঙ্গে এটা সমান্তরাল ছিল, অতএব এটা একটা সমান্তরিক হয়ে গেল। আর যখনই সমান্তরিক হয়ে যাবে, একটা যদি সমান্তরিক এটা হয়ে যায়, এটার সঙ্গে এটা কিছুই দেওয়া ছিল না, এটার সঙ্গে এটা সমান ছিল, এটার সঙ্গে এটা সমান্তরাল ছিল, এটার সঙ্গে এটা কিছুই, সমান্তরিক যখন হয়ে গেল, সমান্তরিক হলে এটার সঙ্গে এটা সমান হবে এবং এটার সঙ্গে এটা সমান্তরাল হবে। যেহেতু সমান্তরিক বলে দিলাম, BCFD একটি সমান্তরিক বলে দিলাম, সমান্তরিক বলে দেওয়ার সঙ্গে সঙ্গে BF এর সঙ্গে BC, BF সমান হবে BC, এই DF বললাম, এটা হবে DF, এই DF সমান হবে BC, এই পুরোটার সঙ্গে পুরোটা সমান হবে এবং এটার সঙ্গে এটা সমান্তরাল হবে এবং DF সমান্তরাল হবে BC, এই DF সমান্তরাল BC। আচ্ছা, এটা বলে দিই, এটা পুরোটার সঙ্গে এটা পুরোটা সমান্তরাল, এটার সঙ্গে এটা সমান্তরাল, কিছুটা যদি বাদ দিয়ে দিই, এটার সঙ্গে এটা সমান্তরাল হবে কিন্তু সমান্তরাল, এটার সঙ্গে পুরোটা সমান্তরাল হলে কিছুটা বাদ দিলে তার সঙ্গে এটা সমান্তরাল হবে। তাহলে এই পুরোটার সঙ্গে এটা সমান্তরাল, আবার এটা যদি বাদ দিয়ে দিই তাহলে এটার সঙ্গে এটা সমান্তরাল হবে, অর্থাৎ DF সমান্তরাল BC হবে, অর্থাৎ DF সমান্তরাল BC হবে। তাহলে DF সমান্তরাল BC, DF না, এটা ই ছিল, DF বললাম, এটা ই ছিল, এটা DE সমান্তরাল BC হবে, DE সমান্তরাল BC। এই যে DFটা তো এই পুরোটার সঙ্গে পুরোটা সমান্তরাল, এটা বাদ দিয়ে দিলে এটার সঙ্গে এটা সমান্তরাল, অর্থাৎ DE সমান্তরাল BC হবে, DE সমান্তরাল BC, এটা প্রমাণ হয়ে গেল, DE সমান্তরাল BC। আরেকবার বলে দিচ্ছি, এটা একটা চতুর্ভুজ, চতুর্ভুজের এটার সঙ্গে এটা সমান, এটার সঙ্গে এটা সমান্তরাল, অর্থাৎ এই চতুর্ভুজটি একটি সমান্তরিক। চতুর্ভুজের নাম কি, BCFD একটি সমান্তরিক। আর সমান্তরিক হয়ে গেলেই বলে দেবো এটার সঙ্গে এটা সমান এবং এটার সঙ্গে এটা সমান্তরাল, অর্থাৎ DF সমান্তরাল BC এবং DF সমান BC। এই যে DF সমান BC এবং DF সমান্তরাল BC লিখেছি। এবার DF সমান্তরাল BC হয়ে গেলে তার কিছুটা যদি বাদ দিয়ে দিই, এটা যদি বাদ দিয়ে দিই তাহলে এটার সঙ্গে এটা কিন্তু সমান্তরাল হয়ে যাবে। তাহলে এটা এইটার সঙ্গে এটা DE সমান্তরাল হবে, তখন এই DE সমান্তরাল হবে BC, তাহলে অতএব DE সমান্তরাল BC হয়ে গেল। তারপরে যেটা প্রমাণ আছে, তারপরে এই যে শেষের যে প্রমাণটা সেটা আমি বলে দিচ্ছি। দেখো শেষে কি আছে, আর 1 মিনিট দেখো, 1 মিনিট দেখলেই হয়ে যাবে। দেখো কি আছে সেটা, এটা দেওয়া আছে যে এটার সঙ্গে এটা সমান, কারণ এটার সঙ্গে এটা সমান তো প্রমাণ করেছি,
ডিই সমান ইএফ, এটা খেয়াল করো, ডিই সমান ইএফ। এটা যখন ইএফ হলো, এটা ধরো 5, এটা 5, তাহলে টোটাল 10, হাফ অফ, তাহলে এটা লিখতে পারি হাফ অফ পুরোটা, হাফ অফ ডিএফ, হাফ অফ ডিএফ। কারণ এটা 5, এটা 5, 5 মানে 10 হলে পুরোটা 10, তাহলে হাফ অফ ডিএফ লিখতে হবে হাফ অফ ডিএফ। তাহলে কি বলবো, ডি সমান ইএফ সমান হাফ অফ ডিএফ, হাফ এটা পুরোটা না, আবার এটার সঙ্গে পুরোটা সমান, যদি সমতুল্য বিপরীত সমান, তাহলে ডিএফ এর সঙ্গে বিসি সমান, তাহলে হাফ অফ ডিএফ যেটা ছিল ডিএফ এর জায়গায় বিসি দেবো বিসি, কারণ পুরোটার সঙ্গে পুরোটা সমান। তাহলে ডি সমান ইএফ, তাহলে কথা বলেছি এটার সঙ্গে এটা সমান, ডি সমান ইএফ সমান হাফ ডিএফ, হাফ ডিএফ করলাম সমান হাফ অফ বিসি, তাহলে পুরোটার সঙ্গে পুরোটা সমান, তাহলে হাফ অফ বিসি এটা প্রমাণ হয়ে গেল। তাহলে শেষে কি বললাম, শেষে আমরা যদি ছাত্রছাত্রীরা প্রথমে যদি এটা বড় মনে হয় তাহলে এটা এইভাবেই মনে রাখবি যে ডি সমান ইএফ সমান হাফ ডিএফ সমান হাফ বিসি। কি ভাষাটা মনে রাখবে, ডি দেখতে পাচ্ছি ডি এর সঙ্গে কি সমান, ইএফ সমান, ইএফ সমান ডি সমান ইএফ সমান, এটার সঙ্গে এটা এখানেই সমান দিকে দাও সমান, তাহলে এটা 5, এটা 5 দেবো, 5 5 10 হলে হাফ অফ 10 করতে হবে, হাফ অফ 10 করতে কত ডিএফ, হাফ অফ ডিএফ সমান হাফ অফ ডিএফ এর জায়গায় কি বলতে পারি, এই ডিএফ এর জায়গায় পুরো বিসি বলতে হবে, হাফ অফ বিসি, তাহলে আমাদের ডি সমান হাফ অফ বিসি প্রমাণ হয়ে গেল। তাহলে এই উপপাদ্যটা আমরা এখানে প্রমাণ করে দিলাম। তাহলে একটা ত্রিভুজের যে কোনো দুটো বাহুর, আবার বলে দিচ্ছি, একটা ত্রিভুজের যে কোনো দুটি বাহুর মধ্যবিন্দু সংযোজক রেখাংশ এই তৃতীয় বাহুর সমান্তরাল হবে এবং এর দৈর্ঘ্যটা এটার অর্ধেক হবে, এটা যদি 12 বলে এটা 6 সেন্টিমিটার হবে। এটা আমরা শিখে গেলাম। এখানে আমরা ক্লাস 9 এর একটা উপপাদ্য আজকে করে দিলাম, ধীরে ধীরে আমরা ক্লাস 9 এবং 10 এর উপপাদ্য বা এগুলো করতে থাকবো। নমস্কার, ভালো থাকবে সবাই, ভালো থাকবে।